আসসালামু আলাইকুম। লগ ইন করার পর আমরা যে বিনের এগেনস্টে রিটার্ন সাবমিট করব সেটা সিলেক্ট করা হতে হবে, ফিলিং অব্লিগেশন। তারপর আমরা যে রিটার্নটা পূরণ করব সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এই ইন্টারফেসটা দেখতে পাবো। এই ইন্টারফেসে আপনাদের যে মাসে রিটার্নটা পূরণ করবেন সেটা আপনারা দেখতে পাবেন। এখানে আমি অ্যালুমিনিয়ামের যে বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকে, যেমন অ্যালুমিনিয়ামের কিচেন মানে রান্নাঘরের যে যাবতীয় যে জিনিসপত্র আছে এগুলো, বা তৈজসপত্র যেগুলো আছে এগুলো এখানে তাদের জন্য রিটার্ন। তাছাড়া আবার স্যানিটারি ওয়্যার, যারা অ্যালুমিনিয়ামের যদি স্যানিটারি ওয়্যার বা এই স্যানিটারি ওয়্যারের যন্ত্রাংশ উৎপাদন করে তাদের ক্ষেত্রে এটা। তো আমাদের এটা করতে প্রথমে যেতে হবে পার্ট 3-তে যেতে হবে সাপ্লাই আউটপুট ট্যাক্স। আমাদের যেহেতু আদার দেন স্ট্যান্ডার্ড রেট, এজন্য আমাদের 7 নাম্বার এই কলামে গিয়ে আমাদের একটা সাবফর্ম ক্রিয়েট করে নিতে হবে। সাবফর্ম ক্রিয়েট করার পর অ্যাড করতে হবে। অ্যাড করার পর আমাদের একটা কলাম চলে আসবে। এখানে আমাদের সার্ভিস কোডটা দিতে হবে, এই জন্য আমরা এখানে সিলেক্ট করব। এখানে যেহেতু অ্যালুমিনিয়ামের যে সার্ভিস কোড সেটা হলো 7615, এই 7615 এখানে টাইপ করে আপনারা সার্চ করতে হবে। সার্চ করলাম। সার্চ করার পর আমাদের অনেকগুলো অপশন চলে আসবে। আমাদের দেখতে হবে সর্বশেষ অর্থ বছরে যেটা আমাদের যে রেটটা হয়েছে এটাতে আমাদের সিলেক্ট করতে হবে। সর্বশেষ অর্থ বছরে আপনার কোনো আইনটা পাস হয় প্রথম অর্থ বছরে, তখন একটা রেট থাকে, তারপর আবার চেঞ্জ হয়ে যায়। এইভাবে আমাদের দেখতে হবে যে আমার প্রোডাক্টটা সর্বশেষ অর্থ বছরে যেটা আমার রেট হয়েছে সেটাতে আপনার সিলেক্ট করতে হবে। আপনি এখানে দেখতে পাবেন এই অ্যালুমিনিয়ামের অনেকগুলো কোড আছে। যেমন অ্যালুমিনিয়ামের যে কিচেন ওয়্যার যে তৈরি করেন তার জন্য একটা কোড আছে। তারপরে আপনার গৃহস্থালী তৈজসপত্রের জন্য একটা কোড আছে, যেমন 76151010, এরকম আলাদা আলাদা একটা করে কোড আছে। তো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে। তারপরে স্যানিটারি ওয়্যার যদি থাকে বা স্যানিটারি ওয়্যারের যন্ত্রাংশ যদি থাকে সেটা আপনার সিলেক্ট করে নিতে হবে। আপনার এটা পড়ে দেখবেন কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যেটা আপনার জন্য হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তবে মাথায় রাখতে হবে যে আপনি যে অর্থ বছরের রিটার্নটা সাবমিট করবেন ওই অর্থ বছরে যে রেটটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আবার এটা হতে পারে যে আপনি যে অর্থ বছরে রিটার্ন সাবমিট করছেন কিন্তু সে অর্থ বছরে এরকম কোনো ডেট নাই, এটা থাকতেই পারে। কেন, মানে একটা আইন যখন পাস হয় তখন একটা রেট সিলেক্ট করা থাকে, ঠিক আছে, এবং এটা অনেক বছর চলতে পারে বা মাঝে 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 পরিবর্তনও হতে পারে। যদি আপনার পরিবর্তন হয় তাহলে পরিবর্তন হবে, না হলে ওটাই থেকে যাবে। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই জন্য আপনারা দেখবেন আপনার যে কোডটা আছে এই কোডটা সর্বশেষ যে ডেট আছে এই ডেটটা সিলেক্ট করবেন, তাহলে আর ভুল হবে না। এইভাবে আপনারা রিটার্নটা পূরণ করবেন, আশা রাখি কোনো সমস্যা হবে না। তবুও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে কমেন্টসে জানাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন। তো আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের এখানে লিখতে হবে যে আপনার কী ধরনের আইটেমটা আপনি উৎপাদন করেন সেটা আপনি এখানে লিখবেন। তো আমি যেটা লিখতেছি অ্যালুমিনিয়াম কিচেন ওয়্যার। তো আপনার যেটা হবে আপনি সেটা লিখে দেবেন এবং কোডটা ওইভাবে সিলেক্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা কাস্টম ইনকাম ট্যাক্স ও ভ্যাট সম্পর্কে বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি।
তারপর আপনি যে মাসের আপনি রিটার্ন সাবমিট করবেন, কত টাকা সেল করেছেন সেটা এখানে লিখতে হবে। মনে করলাম 4 লক্ষ টাকা। তারপর আপনি সিলেক্ট করলেই দেখতে পারেন ভ্যাটটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে। যেহেতু আপনি 7.5% অটোমেটিক এটা ক্যালকুলেশন করে আপনার এই ভ্যাটটা চলে আসবে। এটা অটোমেটিক সিস্টেম, আপনার শুধু ভ্যালুটা দিতে হবে। তারপর মেইন ফর্মে চলে আসলাম আমরা। আমাদের আর কোনোই কাজ নেই, আমরা জাস্ট নিচে চলে যাব। এই যে দেখেন এখানে অ্যাকাউন্ট কোড, পেমেন্ট শিডিউল, এখানে দেখবেন যে আপনার ক্লোজিং ব্যালেন্সে আমাদের এখানে একটা কাজ করতে হবে। সেটা হলো যে আপনি যে টাকাটা আপনার যে ভ্যাট হলো, এই ভ্যাটের টাকাটা ট্রেজারির মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে জমা দিয়ে আসার পর আপনার এই তথ্যগুলো এখানে সাবমিট ইনপুট দিতে হবে। যেমন চালান নাম্বার দিতে হবে, আপনার চালান যেটা থাকবে ওখানে একটা চালান নাম্বার থাকবে, সেটা সিলেক্ট করতে হবে। তা আমি মনে করলাম এটার চালান নাম্বার, কোন ব্যাংকে দিয়েছেন সেই ব্যাংকটা আপনি সিলেক্ট করবেন, আপনি যে ব্যাংকে দেবেন। তারপরে আপনি কোন ব্রাঞ্চে দিয়েছেন, টাকাটা জমা করেছেন সেই ব্রাঞ্চের নাম লিখবেন। আপনার হলো কোন তারিখে দিয়েছেন সেটা লিখবেন। তারপরে আপনার অ্যামাউন্টটা কত সেটা লিখতে হবে। আপনি 4 লক্ষ যে অ্যামাউন্টটা আপনি জমা দিয়েছেন 30,000 টাকা, যে ভ্যাট আসছে সেই ভ্যাটটা এখানে লিখতে হবে। তারপর আপনি আবার মেইন ফর্মে যাবেন। মেইন ফর্মে যাওয়ার পর আমাদেরকে নিচে যেতে হবে। নিচে গিয়ে আপনি দেখেন ক্লোজিং ব্যালেন্স আমার এখানে 0 আপনাকে এখানে অবশ্যই পজিটিভ ভ্যালু থাকতে হবে। নেগেটিভ ভ্যালু হলে কিন্তু আপনার রিটার্ন কখনোই সাবমিট হবে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তারপর আমরা সর্বশেষ নিচে গেলাম, এখানে গিয়ে আমরা একটা টিক চিহ্ন দিব, দিয়ে আমরা চেক করব। দেখেন এখানে চেক করার পর আমরা কি দেখতে পাচ্ছি, নো এরর ফাউন্ড। ঠিক আছে, তো আমরা এখানে আমরা সাবমিটেড দিলে আমাদের রিটার্নটা সাবমিট হয়ে যাবে। এইভাবে আপনারা রিটার্ন সাবমিট করবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমরা কাস্টম ইনকাম ট্যাক্স ও ভ্যাট সম্পর্কে ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। সবাই ভালো থাকেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।